গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আজকের এই সকাল সকালই দেখো চা বসিয়ে দিয়েছি আর রান্নাঘর থেকে ভিডিওটা শ্যুট করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো 2 কাপ চা গরম গরম করে নিয়েছি। আর আজকের এই বাইরের ওয়েদারটা এতটা সুন্দর যে কি বলবো, মানে একটা অন্যরকম অনুভূতি আজকের বাইরের ওয়েদারটা, জানো তো। তো সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। আর এই যে দেখো এখন সকালের জলখাবার বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আলুর তরকারি বানাবো। আলুটাকে ভালো করে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, তার মধ্যে জল ঢেলে দিলাম। সকালবেলা বেশি মশলাপাতি ব্যবহার করি না, কিন্তু হ্যাঁ, আনহেলদি খাবারগুলো কিন্তু আমাদের প্রতিদিনই সকালবেলা চলে। তো যাই হোক, এখন আমি কাপড় চোপড় নিয়ে যাচ্ছি ছাদে বালতি করে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটলো যে ছাদে এসে দেখছি যে বৃষ্টি পড়ছে। ঘর থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না, কিন্তু এইদিকে আমার সকালে কিছু জামা কাপড় রোদ্দুর ছিল বলে শুকনো করতে দিয়েছি, সেগুলো অর্ধেক ভিজে গেছে। আর আকাশটা দেখছো কত সুন্দর লাগছে, একদম কালো মেঘে ঢেকে গেছে। কিন্তু বালতি নিয়ে আবারও আমি নিচে চলে গেলাম। তো এইদিকে আমার দেশে দেখলাম তরকারিটাও হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নিয়ে ওইদিকে আমি কতগুলো লুচি ভেজে নেব। হ্যাঁ, বললাম প্রথমেই যে খুবই আনহেলদি। সত্যি আমরা খুব এখন আনহেলদি খাবারগুলো সকাল সকাল খাচ্ছি। কি বলতো, গরম যখন থাকে তখন তো খেতে পারি না, তাই একটু ঠান্ডা ওয়েদার হলেই আমাদের ভালো মন্দ চলতেই থাকে বলতে পারো। কী আর করবো বলো, সারাদিন তো ঘরের মধ্যে এই কাজ, খাওয়া দাওয়া, রান্না করা, ভিডিও শ্যুট করা, রিলস বানানো, তো এই তো হচ্ছে কাজ, তাই না? না বন্ধুরা, ভিডিও শ্যুট করি ঠিকই, কিন্তু এটার পিছনে যে কতটা খাটুনি, যারা ব্লগার আর ইউটিউবার তারা নিশ্চয়ই জানো যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে 1 টাকা ইনকাম করতে গেলে তার পরিশ্রম কতটা। কি করব, একেবারে তো ধরে ফেলেছি, এটাকে তো আর ছাড়তে পারছি না। যেমন শুধু আমি তো ইউটিউবে ভিডিও বানাই তা নয়, আমি ফেসবুকেও রিলস ফটো আপলোড কনস্ট্যান্ট করতেই থাকি। তো যাই হোক, ফেসবুকের চ্যানেলটা আপাতত আমার মনিটাইজ হয়ে গেছে, কিন্তু এই ইউটিউবে চ্যানেল এখনও পর্যন্ত হয়নি। উপরন্ত আমার ওয়াচ টাইম কেটেই যাচ্ছে। আমার যেন এখন মনে হচ্ছে যে ইউটিউবটা সবথেকে বড় কঠিন। এটা আমার সঙ্গে কারা কারা একমত একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, বকবক করতে করতে অনেক কাজই করে ফেলেছি। কোনোটার কথাই তোমাদের সাথে বলতে ঠিকঠাক পারলাম না। আর এই যে দেখো, ছেলে যাবে স্কুলে, ওকে জলখাবারও খাইয়ে দিয়েছি, এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য। তো প্রতিদিনই ওর একটাই বাহানা যে আজকের স্কুল যাচ্ছি, কালকের কি ছুটি। আসলে সেই জন্মাষ্টমীর আগের দিন থেকে শুক্রবার থেকে টানা ছুটি ছিল, রবিবার পর্যন্ত টানা 3 দিন ছুটি। আবার গতকালও স্কুল গেছে, আর আজকের মঙ্গলবার, আজকেরও স্কুল যাচ্ছে। ওর যেন মনে হচ্ছে কালকেরও আবার ছুটি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হবেই, তাই না? আর এই ঘরের বিছানাটা আজকে সকাল সকাল আমি গুছোতেই পারিনি কাজের চাপের জন্য, তাই ছেলেকে স্কুল পাঠিয়ে ঘরে বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার বেডরুম, সবাই জানো তোমরা। আর পাশের রুমটা, ওটাতে সবাই এসে বসে, খেলাধুলো করে, কথাবার্তা। তো ওই রুমটা আমাদের বেডরুম নয়, এই রুমটাই হচ্ছে আমাদের বেডরুম। আর আমি সবসময় চেষ্টা করি নিজের বেডরুমের বেডটা আগে ক্লিন রাখতে। আগের দিনকার ভিডিওতে দুটো বন্ধু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। অনেক বন্ধুরা কমেন্ট করো, কিন্তু হ্যাঁ, রিপ্লাই দিতে একটু হলেও লেট হয়। তো প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো। আমি তোমাদের কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই দিই। তোমরা শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি প্রতিটা ভিডিওর কমেন্ট কিন্তু রিপ্লাই দিই। আর এই যে দেখো বাইরের অবস্থাটা, অঝরে এসছে বৃষ্টি, আর ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। কি বলবো, একটা অপরূপ মনোরম দৃশ্য বলতে পারো। জানলা দিয়ে দেখাচ্ছি আর যেন মনে হচ্ছে বাইরে গিয়ে একটু ভিজে আসি, কিন্তু না, ভিজলে চলবে না, শরীর খারাপ হয়ে যাবে। আর এই ওয়েদারে কিন্তু শরীর খারাপের লক্ষণ, জানো তো। তো যাই হোক, এখানে এখন বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম, আর এখন বালিশের কভারটাকেও পরিয়ে নিচ্ছি।
আর আজকের বেড কভারটা চেঞ্জও করে নিলাম, কারণ কি বলতো প্রায় 3-4 দিন হলো এই ঘরে বিছনার চাদরটা আমি চেঞ্জ করি না। আমি মানে বিছনার চাদর 3-4 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিই, কারণ না হলে মানে ভীষণ আঠা আঠা একটা গন্ধ হয়ে যায়। জানোই তো মানুষের শরীরের একটা ঘামের মানে দুর্গন্ধ থাকে। তো সেইটা আর হওয়ার আগেই আমি বিছানার চাদর আগে তুলে মানে সমস্ত কিছু একদম টিপটপ করে গুছিয়ে রাখি। আর এটা না আমার ভালোও লাগে, জানো তো, যে আমার বেড থাকবে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বলতে গেলে। আর এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন এখানে আলু, বেগুন, একটু টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে ভালো করে কষাচ্ছি, কারণ এখন একটু মাছের ঝোল বানাবো। আর এখানে রয়েছে 4 পিসের মতো রুই মাছ, আলু বেগুন দিয়ে বানাবো। আর এই যে দেখছো এটা হচ্ছে মাছের ডিমের বড়া, একটু গতকালকের মানে ডাল রয়েছে সেটা দিয়ে এই মাছের ডিমের বড়াটা খাওয়া হবে। তো যাই হোক, মাছের ঝোলটা ফুটে যেতে এখন মাছগুলোকেও এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা 12টার মতো, মানে সেই কখন দিয়ে কাজ শুরু করেছি, কাজ যেন আমার এখন আর শেষই হচ্ছে না, জানো তো। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি, কারণ যেহেতু মাছ রান্না করেছি, মাছ ভাজতে গেলে আমার যা গ্যাসের দুর্দশা হয় বলার মতো নয়। মানে এদিক সেদিক তেল মেল ছিটকে একদম আঠা আঠা মতো হয়ে যায়। আর এই যে টাইলসগুলো দেখছো, এতে কিন্তু ভীষণ পরিমাণে তেল ছিটে হয়, তাই জন্য একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিলাম। কে কে আমার মতো এরকম বাতিক আছে একটু কমেন্ট করে জানিও তো। শুধু রান্না করে উঠে গেলেই হয় না, রান্নাঘরটাকেও একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, না নিজেদেরও ভালো লাগে না, জানো তো। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি এটা তো সকলেরই পছন্দ, তাই না? আর এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি একেবারে উপরে ঠাকুরকে পুজো দিতে, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই যে দেখো গাছে কত ফুল ফুটেছে, মানে আজকের ফুল তুলতে তুলতে আমার যেন মনটা পড়েই যাচ্ছে, এত ফুল। অন্যান্য দিন না গাছে এত ফুল ফোটে না, যেমন বৃহস্পতিবার, সোমবার, শনিবার, এগুলো না আমার ফুলের দরকার লাগে, কিন্তু ওই সমস্ত বারগুলোতে দেখি ফুলের পরিমাণটা অনেকই কম। অনেককে দেখতাম, মানে ছোটোবেলায় দেখতাম বলতে গেলে, যে ভোরবেলা উঠে আগে লোকের গাছ থেকে ফুল মানে তুলে তুলে নিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য রেখে দিত। কিন্তু আমি ভাবতাম এরকম ফুলের কি দরকার যেগুলো লোকের কাছ থেকে না বলে ছিঁড়তে হয়। এই জিনিসটা না আমার ভীষণ বাজে লাগে, জানো তো। আমি বিয়ের আগেও এটা দেখেছি, আর বিয়ের পরেও কিছু লোককে দেখি যে ভোর না হতে হতে চলে যায় লোকের গাছে ফুল তুলতে। জানি না এটাতে কী মজা পায়, আমার মনে হয় এমন না বলে ফুল নিয়ে পুজো করার থেকে বিনা ফুলে পুজো করা অনেক ভালো। আমরা যখন নিচের ঘরে থাকতাম, বিশ্বাস করো একটা ফুল গাছ ছিল না। মানে কি বলবো, ফুল সপ্তাহে একবার করে কিনতাম, আর মাঝে মধ্যে বিনা ফুলেই ঠাকুরকে পুজো দিয়ে দিতাম। আর যে থেকে ওপরে শিফট হয়েছি সেই থেকে মানে একটা দুটো করে গাছ এনে এনে লাগিয়ে লাগিয়ে দেখো টবে এখন কত ফুল হয়। ফুলের অভাবই বুঝি না, জানো তো। আর বৃহস্পতিবার করে তো আমাকে ফুল কিনতেই হয়, কারণ যেহেতু আমার মা লক্ষ্মী রয়েছেন ঘরে, তাই আমের পল্লব, তার সঙ্গে পান পাতা, দুব্বা, এগুলো তো আর আমার গাছে হয় না, মানে আমার গাছ নেই। তাই জন্য এগুলোর জন্য তো আমাকে বৃহস্পতিবার করে ফুল কিনতেই হয়, তাও আবার গোনাগান্তি ফুল। 20 টাকার নিচে তো ফুল পাওয়াও যায় না। 20 টাকার দেয় 10খানা ফুল, তার সঙ্গে আমের পল্লব আর পান পাতা আর কলাটা আলাদা করে কিনতে হয়। ভাবতে পারছো এখন ফুলের কি ডিমান্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।